তুমি ছাড়া আমার ব্যবসায় কোনোদিন লাভ হবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার রহমত না থাকলে আমার ছেলে মেয়েগুলো আমার কথা শুনবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার ভালোবাসার বউটাও আমার সাথে সম্পর্ক ভালো থাকবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার 1000 টাকা কম থাকুক, লাভের দেখা আমি পাবো না। ও আমার আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার যে শরীর দিয়ে আমি পরিশ্রম করি সে শরীরের পা চলবে না, হাত চলবে না, চোখ লড়বে না, মুখ কথা বলবে না, নাক নিঃশ্বাস নেবে না। আল্লাহ, আমি বান্দার সুন্দর শান্তির জীবনের জন্য প্রত্যেকটা সেকেন্ডে 24 ঘন্টায় তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার। আমার বাহিরে তোমার রহমতের দরকার, আমার ঘরের ভিতরে নিঃশ্বাস নিতে তোমার রহমতের দরকার। এমনকি সারা রাত আমি বিছানায় শুয়ে থাকি, এমন অনেক মানুষকে দেখেছি ডান কাত আর বাম কাত হয়, ঘুমটা আর ঘুমের মতো করে আসে না, ছটপট করতে থাকে। আল্লাহ, শান্তির একটা ঘুমের দরকার, শরীরটা সুস্থ হয়ে পরের দিন কাজ করার জন্য, ওই ঘুমটা আসার জন্য তোমার রহমতের দরকার, সাউন্ড স্লিপ ঘুম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। মওলা গো, রিজিক তো তুমি দিয়েছো পেটকে ক্ষুধা নিবারণের জন্য, কিন্তু খাবারটা ধরার জন্য তোমার রহমতের দরকার, খাবারটা মুখে দিয়ে স্বাদ নেওয়ার জন্য তোমার রহমতের দরকার, এই মুখ থেকে ডুব গিলার জন্য তোমার রহমতের দরকার। ডুব গিলে নাসিতে, নিঃশ্বাসের নাসিতে না গিয়ে আল্লাহ খাদ্য নালীতে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার, খাবারটা পেটে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার, কোনো প্রকার কিছু ছাড়াই খাবারটা হজম হওয়ার জন্য তোমার রহমতের দরকার, ক্যালসিয়াম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। মাওলা রে, আমি বান্দার জীবনের ইন্টারনাল এক্সটার্নাল 24টা ঘন্টার প্রত্যেক সেকেন্ডে তোমার রহমতের দরকার, আর সেই রহমতের তালাশ আপনি করছেন। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এই ঘরটাতে ঢুকার সময় আপনারা কোন পা দিয়ে ঢুকছেন? যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন, কোন পা? ঢুকার সময় আমরা কি বলেছি? বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। ঢুকে গেলাম, বের হওয়ার সময় কোন পা? বাম পা। তখন আমরা কি বলি? বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। ঢুকার সময় দোয়া একরকম, মনোযোগ থাকলে বলেন সুবহানাল্লাহ। আমার আওয়াজ কি আপনারা ক্লিয়ার ভাবে সবাই শুনতে পাচ্ছেন? শুনলে একটু উত্তর দিবেন, তাহলে আমিও বুঝতে পারবো যে আপনারা রিসিপশনটা সুন্দরভাবে হচ্ছে। ঢুকার দোয়া একরকম, বের হওয়ার দোয়া। ইয়া আল্লাহ, ঘর তো ঘরই, ঢুকার দোয়া একরকম, বের হওয়ার দোয়া অন্যরকম কেন? রব বলে যে ইসলামের প্রত্যেকটা কাজে তোমাদের জন্য নিদর্শন আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা আমাদের অনেকের মনের একটা প্রশ্ন আছে কমন, নামাজে দাঁড়ালে মন বসে না, আছে প্রশ্নটা? আচ্ছা, এই অভিযোগটা কম বেশি সবারই আসে যে নামাজে দাঁড়ালে মন এটা অন্য সময় যেদিকে যায় না তার চাইতে বেশি অন্যদিকে চলে যায়। এবার সেই দোয়া যেটা নবী রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে রব আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটার দিকে একটু আমরা মনোযোগ দিব। ওলামায়ে কেরাম যারা আছেন ওনাদের দোয়াকে মাথার উপর তাজ বানিয়ে, ছাদ বানিয়ে আমি চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। নামাজে দাঁড়ালে যত ধরনের টেনশন, যত ধরনের ভাবনা, যাই কিছু আসে আমরা আপনার আমাদের, সেগুলা কি আখিরাতের না দুনিয়ার? একটু সবাই বলি। নামাজে দাঁড়ালে যদি ব্যবসার টেনশন, চাকরির টেনশন, পরিবারের টেনশন, যাই আপনার আমার ভাবনায় আসে, এই নামাজটা পড়ার জন্য ঢুকতেছি কোথায়? আল্লাহর ঘর, মসজিদে। এবার আপনি মসজিদের সামনে দাঁড়ালেন, দাঁড়ানোর পর আপনি দোয়াটা পড়ে ডান পাটা দিচ্ছেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আপনি দোয়াটা পড়ছেন কি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। ও আমার আল্লাহ, হয় না আরো জোরে। আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আপনি আপনার আল্লাহকে বলছেন, ও আমার আল্লাহ, আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, আফতাহলি, দয়া করে আমার জন্য তুমি খুলে দাও, আমার জন্য তুমি খুলে দাও। রব বলে যে কি খুলবো তোর জন্য বান্দা, তুই বল। এবার বান্দাই বলছে,
আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের ভান্ডারের যতগুলা দরজা আছে সবগুলা তুমি আমি বান্দার জন্য খুলে দাও। এবার বলেন, রহমত ছাড়া কাজ হয়? রহমত ছাড়া ব্যবসা হয়? আওয়াজ বড় লাগবে। রহমত ছাড়া পড়ালেখা হয়? রহমত ছাড়া চাকরি হয়? রহমত ছাড়া সংসার হয়? রহমত ছাড়া সন্তান হয়? রহমত ছাড়া কোনো সবজি হয়? রহমত ছাড়া কিছু হয়? আপনি বলছেন সেই রহমতের দরজাগুলো আল্লাহ আমার জন্য খুলে দাও। তার মানে আপনার টেনশন হওয়ার যত বিষয়, সেই টেনশন বন্ধ করার জন্য যে রহমত দরকার, আপনি সেই রহমতের দরজার সামনে। আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, তুমি ছাড়া আমার ব্যবসায় কোনোদিন লাভ হবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার রহমত না থাকলে আমার ছেলে মেয়েগুলো আমার কথা শুনবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার ভালোবাসার বউটাও আমার সাথে সম্পর্ক ভালো থাকবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার 1000 টাকা কম থাকুক, লাভের দেখা আমি পাবো না। ও আমার আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার যে শরীর দিয়ে আমি পরিশ্রম করি, সে শরীরের পা চলবে না, হাত চলবে না, চোখ লড়বে না, মুখ কথা বলবে না, নাক নিঃশ্বাস নেবে না। আল্লাহ, আমি বান্দার সুন্দর শান্তির জীবনের জন্য প্রত্যেকটা সেকেন্ডে 24 ঘন্টায় তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার। আমার বাহিরে তোমার রহমতের দরকার, আমার ঘরের ভিতরে নিঃশ্বাস নিতে তোমার রহমতের দরকার। এমনকি সারা রাত আমি বিছানায় শুয়ে থাকি, এমন অনেক মানুষকে দেখেছি ডান কাত আর বাম কাত হয়, ঘুমটা আর ঘুমের মতো করে আসে না, ছটপট করতে থাকে। আল্লাহ, শান্তির একটা ঘুমের দরকার, শরীরটা সুস্থ হয়ে পরের দিন কাজ করার জন্য, ওই ঘুমটা আসার জন্য তোমার রহমতের দরকার। সাউন্ড স্লিপ ঘুম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। মওলা গো, রিজিক তো তুমি দিয়েছো পেটকে ক্ষুধা নিবারণের জন্য, কিন্তু খাবারটা ধরার জন্য তোমার রহমতের দরকার। খাবারটা মুখে দিয়ে স্বাদ নেওয়ার জন্য তোমার রহমতের দরকার। এই মুখ থেকে ডুব গিলার জন্য তোমার রহমতের দরকার। ডুব গিলে নাসিতে, নিঃশ্বাসের নাসিতে না গিয়ে আল্লাহ খাদ্য নালীতে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার। খাবারটা পেটে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার। কোনো প্রকার কিছু ছাড়াই খাবারটা হজম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। ক্যালসিয়াম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। মাওলা রে, আমি বান্দার জীবনের ইন্টারনাল এক্সটার্নাল 24টা ঘন্টা প্রত্যেক সেকেন্ডে তোমার রহমতের দরকার। আর সেই রহমতের তালাশ আপনি করছেন। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এবার আপনি ঢুকে গেলেন, আপনি ঢুকে গেলেন কোথায়? রহমতের চাদরে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু বেশিক্ষণ বিরক্ত করব না, অল্প সময়, তারপর শেষ করে দিব ইনশাল্লাহ। কষ্ট দিচ্ছি না আপনাদেরকে। ছিলেন অশান্তির জগতে, বুঝতেছেন তো? ঢুকে গেলেন রহমতের চাদরে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করে আপনারা আমাকে উত্তর দেন। ব্যবসা কি ভিতরে না বাইরে? পরিবার, টেনশন, চাকরি, গাড়ি ঘোড়া, লাভ লস, ছেলে মেয়ে, স্কুল কলেজ, পড়ালেখা, তো যেগুলো আপনি টেনশন নিচ্ছেন সব তো বাহিরে রেখেই আসছেন। আপনি তো পুরো খালি। যা আপনাকে নামাজে শয়তানে ভাবায় সব তো দরজার বাইরে। আপনি তো আসার সময় ভিতরে কিছু আনেন নাই, তো টেনশন করছেন কেন? আজকে থেকে মাথায় রাখবেন, যখনই টেনশনগুলো আসবে, চিন্তা আসবে, আপনি মনকে বলবেন সব বাইরে রেখে আসছি, আমি খালি, আমি খালি, আমি খালি, আমি খালি, আমি কোটিপতি জগতের কাছে ওই সীমানার বাইরে, এখন আমি খালি, আমি এখন ভিক্ষুক। জগৎ জিজ্ঞেস করবে, আপনার তো দুনিয়াতে মান সম্মানে মাথা উঁচু করে বাঁচার জন্য যা দরকার সবই আছে, আপনি আবার খালি হলেন কেন? তখন আশেক উত্তর দেয়, এই জগতে এইখানে রবের দরবারে খালি হয়ে যে আসতে পারে, সে রহমত ভর্তি করে বাহিরে যে রাজত্ব করতে পারে। এখন আমরা সবাই বের হব, বের হওয়ার সময় কোন পা? এবার বলছি কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। একটু নড়াচড়া বন্ধ করতে হবে, এরকম করলে আসলে সম্ভব না। মসজিদের আদব সবচেয়ে বেশি, কারণ ঘরটা কার?
এখানে এক একটা সেকেন্ডে কোটি বছরের আবাদতও আছে, আবার একটু 19-20 হলে 40 বছরের আবাদত ক্যান্সেল হয়েও যেতে পারে। খুব সেন্সিটিভ। এটা 5000 ভোল্টে তার চাইতেও মারাত্মক। তারের মধ্যে দেখেন না বিভিন্ন বড় ফ্যাক্টরিতে তার দেয়, এখানে আবার কভারও দেয়, কাছেও যেতে দেয় না মানুষ। দূর থেকে মানুষ কি করে, টানে। নিরিবিলির সাথে আমরা একটু শোনার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দিলের কান দিয়ে শোনার বুঝার আল্লাহ তৌফিক দান করুন। যখন বের হচ্ছি অশান্তির জগতে, দুনিয়ার জগতে, তখন আল্লাহ তাআলাকে আমরা বলছি আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। মওলা গো, দুনিয়াতে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আমাকে বাঁচতে হবে, সারভাইভ করতে হবে, আল্লাহ এখানে তোমার ফদল ছাড়া আমি টিকতেও পারবো না, থাকতেও পারবো না, বাঁচতেও পারবো না। আল্লাহ গো, আমি তো বাহিরের চোখ দিয়ে নিজের অনেক বন্ধুকে দেখি, ভিতরটা তো আর আমি দেখি না। আমি বিশ্বাস করে তাকে 2 লাখ টাকা দিয়েছিলাম ব্যবসার জন্য, সে যে আমার 2 লাখ টাকা মেরে খাবে সেটা তো আমি বুঝতে পারি নাই, পারবো না, কারণ তার অন্তর দেখার মতো চোখ আমার কাছে তো নাই। মওলা গো, আমার সেই সংসার টিকার জন্য তোমার ফদলের দরকার, ব্যবসা টিকার জন্য তোমার ফদলের দরকার। মওলা গো, চাষবাস করার জন্য তোমার ফদলের দরকার। আমার প্রবাসী জীবনকে সার্থক করার জন্য তোমার ফদলের দরকার, স্পেশাল দয়ার দরকার। মওলা, আমি এখন শান্তির জগৎ থেকে অশান্তির জগতে পা দিচ্ছি, অশান্তির জগতে পা দিচ্ছি। মওলা গো, তোমার ফদল ছাড়া টিকা সম্ভব না। এবার বান্দা বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। আল্লাহ তোমার ফদল চাই, তোমার স্পেশাল দয়া চাই, যে দয়া আমার কাছে থাকলে পৃথিবীর সমস্ত কিছুকে আমি ঈমান এবং ইজ্জতের সাথে মোকাবেলা করে টিকে থাকতে পারবো। বলেন সুবহানাল্লাহ। দুটোটাই ইসলামে আছে না নাই? একটু আওয়াজ দেন। নিনাই নেওয়ার মতো দোষ আল্লাহর, দোষ আল্লাহর, দোষ নবীর, দোষ কোরআনের, দোষ ইসলামের। আওয়াজটা দেন, দোষটা কাদের? আওয়াজ ছোট হয়ে গেছে, হবে না আরো? দোষ কাদের? নেওয়ার মতো নিতে জানি নাই, দোষ কাদের? মানার মতো মানতে জানি নাই, দোষ কাদের? সমস্ত অঘটনের পিছনে আমার দোষে আপনি দায়ী, আপনার দোষে আমি দায়ী। আমি কি বুঝতে পারছি কথা? আচ্ছা, কষ্ট হচ্ছে না তো আপনার? বাঁচার জন্য গাছের দরকার আছে না? আপনি আপনার উঠানের গাছ কাটিয়ে ফেলতেছেন, আপনার এলাকা, আপনার জায়গা, আপনি কাটতে পারেন, কিন্তু সে গাছ কাটার প্রভাবটা কিন্তু সারা বিশ্বে পড়তেছে। কথা বলেন। নদীগুলা নষ্ট করছে কারা? কথা বলে না। নদী নষ্ট করছে কারা? খাল নষ্ট করছি কারা? নালা নষ্ট করছি কারা? ড্রেন বন্ধ করছি কারা? গাছ কাটছি কারা? ধোঁয়া ধোঁয়া পুরা আকাশ ছাইয়া ফেলছি কারা? অনিয়মে চলছি কারা? আল্লাহ আমাদের পৃথিবীকে আমাদের বসবাসযোগ্য করে দিয়েছেন। সেই পৃথিবীর সমস্ত নাটবল্টুতে জামিলা করছি আমি, আপনি, আমরা সবাই। দোষকার? বলেন দোষকার? আগে বাংলাদেশের ঋতু ছিল কয়টা? এখন 6 ঋতু। বলেন না আরো জোরে। এই ঋতু না থাকার পিছনেও আমরা দায়ী। আজকে থেকে 40, 50, 60 বছর আগে এত রোগ ছিল না, এখন যত রোগ আছে। আগে মানুষ মারা যেত মোটামুটি দাড়ি টাড়ি পাকলে, আমার মুরব্বীরা বলবে, আগে মানুষ মারা যেত মোটামুটি দাড়ি টাড়ি পাকলে, দাঁত টাত পড়ে গেলে, শরীর আর না চললে সকারাত চলতো। সকারাত চলাকালীন সবাই গিয়ে মুরব্বীরা একটু বলেন কি দিত? দোয়া দরুদ পড়তো, পানি দিত। এই সময়টা থাকতো, সবার চোখের সামনে মানুষ মারা যেত। এখন স্যার সেই সুযোগটা হয় না। এখন যুবক, কচি কাঁচা যুবকরাই মারা যাচ্ছে। দাদা রয়ে গেছে, নাতি কবরে শুয়ে গেছে। দোষকার? জোরে বলেন দোষকার? আরো জোরে বলেন দোষকার? দিন দিন রোগ কমতেছে না বাড়তেছে? মনে রাখবেন, রোগের মেইন ফ্যাক্টরি হচ্ছে, রোগের মেইন ফ্যাক্টরি কি? সেজন্য রোগের চিকিৎসার জন্য যখনই আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার যতই ওষুধ দেয় না কেন, কিছু খানা বাঁচা দেয়।
ও ডাক্তার, রোগ তো আমার শরীরে, খানা কেন বাসা? ডাক্তার মহোদয় বলবে সমস্ত শরীরের নাট বল্টু যেখান থেকে শুরু হয় সবকিছুর অঘটন সেটা হচ্ছে তোমার পেট। তোমার পেটকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে না পারো, তোমার শরীরের কন্ডিশন ঠিক থাকবে না। সেজন্য অনেক সময় দেখবেন ওষুধ খাওয়ার পরও কাজ হয় না। কারণ কি? শরীরকে মেজারমেন্ট করার জন্য কয়েকটা জিনিসের দরকার। এটা কুদরতিভাবে, যেমন একটা সুন্দর ঘুমের দরকার, নিয়মতান্ত্রিক একটা ঘুমের দরকার, ঠিক তেমনিভাবে একটা পরিশ্রম ব্যায়ামের দরকার, শরীর থেকে ঘাম জড়ানোর দরকার। তৃতীয় নম্বর, পেটের মধ্যে সুস্বাস্থ্যকর খাবার দরকার, যেটা লিমিটেশন থাকা দরকার। আপনি যদি যে কোনো ডাক্তারের কাছে গিয়ে জীবন সুন্দর, স্বাস্থ্য সুন্দর রাখার জন্য পরামর্শ চান, ওনার থেকে পরামর্শটা নিয়ে ইসলামকে প্রশ্ন করেন, দেখবেন ইসলামের দেওয়া পরামর্শটাই ডাক্তারের সাথে হুবহু মিল আছে। আমি কষ্ট দিয়ে দিচ্ছি আপনাদের। ডাক্তারের কাছে গেলে ডাক্তারে বলে যে ভাত খাও না পানি খাও, হতানো বুঝের ফালা। ডাক্তারের কাছে গেলে ডাক্তারে কি বলে, বেশি করে ভাত খাও নাকি বেশি করে পানি খাও? অনেকের আছে ডাক্তারের রাত্রে ভাত বন্ধ করে দিছে, নাই বাংলা নহদ দিয়া দাই যদি হই তো উনি আর ম্যাচ জানি দর দিত না। আর অনেকে আছে যাদেরকে ডাক্তারি পরামর্শ শরীরের সুস্থতার কারণে ভাত খাওয়া বন্ধ, তো রাত্রে খাবে কি? তাও আবার বলেন না, তাও আবার শরীর যদি সুস্থ রাখতে চাও, খাবার বলেন না, খাবার শব্দটি বলেন, খাবার আরো জোরে বলেন, খাবার। ইসলামের দৃষ্টিতেও খাবার, আরেকটু জোরে। শুধু আমি আপনাদেরকে একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যুবকরা একটু মনোযোগ দিবেন। WHO সংস্থার নির্দেশ মোতাবেক, পরামর্শ মোতাবেক শরীর সুস্থ থাকার জন্য মানুষের যে 3 বেলা খাবার, সকাল, দুপুর, রাত, ওনাদের পরামর্শ হচ্ছে সকালের খাওয়াটা পেট ভরে খাও, ফজরের নাস্তা পেট ভরে, জোহরেরটা একটু, রাতেরটা আরো। যদি শরীর সুস্থ রাখতে চাও এই নিয়মে চলো। এখানে অনেক আমার ভাইয়েরা আছেন ফজরের নাস্তাও করে না। এখন কিন্তু নমাতিলে হজ্জে বাজে যাবো, কিন্তু আমি বললাম এখানে অনেক ভাইয়েরা আছেন ফজরের নাস্তাটা, বলেন না, ফজরের নাস্তাটা অঙ্ক কি বুঝে আসছে? 2 + 2 এর চাইতে সহজ ইসলাম। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত বই পড়তে চোখ লাগবে, ব্রেন লাগবে। ভালো ব্রেন, একটু বলেন না, যুবকরা তো আমার চাইতে ভালো জানে, ভালো চোখ, ভালো যার, সেজন্য যাদের ব্রেন একটু শার্প তাদেরকে সবাই বলে যে সায়েন্স নিয়ে পড়তে। তোর ব্রেন ভালো আছে, তুই একটু সায়েন্স নিয়ে পড়, ডাক্তার হতে পারস। আর আমার মতো গাদা যারা আছে তাদেরকে হবদ্দার সায়েন্স ওটা দিও না যাইস, কারণ সায়েন্সের যে লোড সেটা তুই নিতে পারবি। যেখানে ক্লাস 8-9 পাটিগণিত, বীজগণিত আলগাইতে খবর হয়ে যায়, সেখানে রসায়ন, পদার্থ এগুলো আলগানো স্বপ্ন সম্ভব। তো সেজন্য যাদের ব্রেন ভালো তাদেরকে আমরা পরামর্শ দিই সায়েন্সে যাও। হতে পারে তুমি ডাক্তার হবা, না হয় তুমি বড় একটা ইঞ্জিনিয়ার হবা, না হয় তুমি বড় সায়েন্টিস্ট হবা। পৃথিবীর সমস্ত বই পড়তে বুঝতে ভালো চোখের দরকার, ভালো ব্রেনের দরকার, কিন্তু কোরআন হাদিস বুঝতে সুন্দর একটা মনের দরকার। কোরআন হাদিস কখনো এটা দিয়ে ক্যাপচার হয় নাই, হবেও না। আপনি আমি যতবার আল্লাহর কালাম দেখি তার চাইতে বেশি অনেক বিধর্মীরা গবেষণার জন্য আল্লাহর কালাম দেখে, কিন্তু সে দেখাটা অন্তরে নূর হিসেবে যায় না। কেন যায় না? কারণ তাদের অন্তরে সে চোখ, সে ভালোবাসা, সে আদব ভক্তি নাই। কোরআন হাদিস বুঝতে গেলে অন্তরের চোখের দরকার, অন্তরের ভালোবাসার দরকার, অন্তরের আদব দরকার। যে অন্তরের মধ্যে ঈমানের প্রদীপ জ্বলবে আল্লাহ রাসূলের মহব্বতের সাথে, সেখানে আল্লাহর খাস এলম আসবেই আসবে। সেজন্য সূত্র দেওয়া মানে হচ্ছে যে কাহিনী, ঘটনা, অঙ্ক সহজ করা। তাহলে সমস্ত সম্মান কার জন্য? যে হবে আল্লাহর, সেই আমাদের।
আমি আমার যুবক ভাইরা সহ সবাইকে একটা প্রশ্ন করে আপনারা একটু বুঝে উত্তর দিবেন। এই এলাকার সব চাইতে খারাপ মানুষ, সবার অপছন্দের মানুষ, এমন একজন ব্যক্তিকে যদি আল্লাহ কোনোভাবে আমাদেরকে জানায়, এই বান্দারা আজকে থেকে আমি আল্লাহ তাকে ভালোবাসি, সে আমার, কালকে থেকে সম্মান করতে সবাই বাধ্য। তখন কিন্তু কথা এটা আসবে না আমি তাকে আই হেট দেম, আমি তাকে অপছন্দ করি, ভালোবাসি না, এই কথা বলার আর সুযোগ স্রষ্টা যাকে আপন করে নিবে, সৃষ্টি তাকে দিনে করার কোনো ওয়ে, বলেন না কোনো ওয়ে। সেজন্য এই কথাটা মাথায় রাখবেন, যেই হবে আল্লাহর, যাই হবে আল্লাহর, সেটাই আমাদের মাথার তাজ। এখানে আর দাড়ি কমা হিসাব করার কোনো সুযোগ আছে? এই ঘরটাতে ঢুকার সময় আপনারা কোন পা দিয়ে ঢুকছেন? যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন, কোন পা? ঢুকার সময় আমরা কি বলেছি? বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। ঢুকে গেলাম, বের হওয়ার সময় কোন পা? বাম পা। তখন আমরা কি বলি? বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। ঢুকার সময় দোয়া একরকম, মনোযোগ থাকলে বলেন সুবহানাল্লাহ। আমার আওয়াজ কি আপনারা ক্লিয়ার ভাবে সবাই শুনতে পাচ্ছেন? শুনলে একটু উত্তর দিবেন, তাহলে আমিও বুঝতে পারবো যে আপনারা রিসিপশনটা সুন্দরভাবে হচ্ছে। ঢুকার দোয়া একরকম, বের হওয়ার দোয়া ইয়া আল্লাহ, ঘর তো ঘরই, ঢুকার দোয়া একরকম, বের হওয়ার দোয়া অন্যরকম কেন? রব বলে যে ইসলামের প্রত্যেকটা কাজে তোমাদের জন্য নিদর্শন আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা আমাদের অনেকের মনের একটা প্রশ্ন আছে কমন, নামাজে দাঁড়ালে মন বসে না, আছে প্রশ্নটা? আচ্ছা, এই অভিযোগটা কম বেশি সবারই আসে যে নামাজে দাঁড়ালে মন এটা অন্য সময় যেদিকে যায় না তার চাইতে বেশি অন্যদিকে চলে যায়। এবার সেই দোয়া যেটা নবী রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে রব আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটার দিকে একটু আমরা মনোযোগ দিব। ওলামায়ে কেরাম যারা আছেন ওনাদের দোয়াকে মাথার উপর তাজ বানিয়ে, ছাদ বানিয়ে আমি চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। নামাজে দাঁড়ালে যত ধরনের টেনশন, যত ধরনের ভাবনা, যাই কিছু আসে আমরা আপনার আমার আমাদের, সেগুলা কি আখেরাতের না দুনিয়ার? একটু সবাই বলি। নামাজে দাঁড়ালে যদি ব্যবসার টেনশন, চাকরির টেনশন, পরিবারের টেনশন, যাই আপনার আমার ভাবনায় আসে, এই নামাজটা পড়ার জন্য ঢুকতেছি কোথায়? আল্লাহর ঘর, মসজিদে। এবার আপনি মসজিদের সামনে দাঁড়ালেন, দাঁড়ানোর পর আপনি দোয়াটা পড়ে ডান পাটা দিচ্ছেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। আপনি দোয়াটা পড়ছেন কি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। ও আমার আল্লাহ, হয় না আরো জোরে। আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আপনি আপনার আল্লাহকে বলছেন, ও আমার আল্লাহ, আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, আফতাহ লি, দয়া করে আমার জন্য তুমি খুলে দাও, আমার জন্য তুমি খুলে দাও। রব বলে যে কি খুলবো তোর জন্য বান্দা, তুই বল। এবার বান্দাই বলছে, আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের ভান্ডারের যতগুলা দরজা আছে সবগুলা তুমি আমি বান্দার জন্য খুলে দাও। এবার বলেন, রহমত ছাড়া কাজ হয়? রহমত ছাড়া ব্যবসা হয়? আওয়াজ বড় লাগবে। রহমত ছাড়া পড়ালেখা হয়? রহমত ছাড়া চাকরি হয়? রহমত ছাড়া সংসার হয়? রহমত ছাড়া সন্তান হয়? রহমত ছাড়া কোনো সবজি হয়? রহমত ছাড়া কিছু হয়? আপনি বলছেন সেই রহমতের দরজাগুলো আল্লাহ আমার জন্য খুলে দাও। তার মানে আপনার টেনশন হওয়ার যত বিষয়, সেই টেনশন বন্ধ করার জন্য যে রহমত দরকার, আপনি সেই রহমতের দরজার সামনে। আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, তুমি ছাড়া আমার ব্যবসায় কোনোদিন লাভ হবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার রহমত না থাকলে আমার ছেলে মেয়েগুলো আমার কথা শুনবে না তো আল্লাহ। ও আল্লাহ,
তোমার দয়া না থাকলে আমার ভালোবাসার বউটাও আমার সাথে সম্পর্ক ভালো থাকবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার 1000 টাকা কম থাকুক, লাভের দেখা আমি পাবো না। ও আমার আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার যে শরীর দিয়ে আমি পরিশ্রম করি সে শরীরের পা চলবে না, হাত চলবে না, চোখ লড়বে না, মুখ কথা বলবে না, নাক নিঃশ্বাস নেবে না। আল্লাহ, আমি বান্দার সুন্দর শান্তির জীবনের জন্য প্রত্যেকটা সেকেন্ডে 24 ঘন্টায় তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার। আমার বাহিরে তোমার রহমতের দরকার, আমার ঘরের ভিতরে নিঃশ্বাস নিতে তোমার রহমতের দরকার। এমনকি সারা রাত আমি বিছানায় শুয়ে থাকি, এমন অনেক মানুষকে দেখেছি ডান কাত আর বাম কাত হয়, ঘুমটা আর ঘুমের মতো করে আসে না, ছটপট করতে থাকে। আল্লাহ, শান্তির একটা ঘুমের দরকার, শরীরটা সুস্থ হয়ে পরের দিন কাজ করার জন্য, ওই ঘুমটা আসার জন্য তোমার রহমতের দরকার, সাউন্ড স্লিপ ঘুম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। মওলা গো, রিজিক তো তুমি দিয়েছো পেটকে ক্ষুধা নিবারণের জন্য, কিন্তু খাবারটা ধরার জন্য তোমার রহমতের দরকার, খাবারটা মুখে দিয়ে স্বাদ নেওয়ার জন্য তোমার রহমতের দরকার, এই মুখ থেকে ডুব গিলার জন্য তোমার রহমতের দরকার। ডুব গিলে নাসিতে, নিঃশ্বাসের নাসিতে না গিয়ে আল্লাহ খাদ্য নালীতে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার, খাবারটা পেটে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার, কোনো প্রকার কিছু ছাড়াই খাবারটা হজম হওয়ার জন্য তোমার রহমতের দরকার, ক্যালসিয়াম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। মওলা রে, আমি বান্দার জীবনের ইন্টারনাল এক্সটার্নাল 24টা ঘন্টার প্রত্যেক সেকেন্ডে তোমার রহমতের দরকার, আর সেই রহমতের তালাশ আপনি করছেন। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এবার আপনি ঢুকে গেলেন, আপনি ঢুকে গেলেন কোথায়? রহমতের চাদরে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু বেশিক্ষণ বিরক্ত করব না, অল্প সময়, তারপর শেষ করে দেব ইনশাআল্লাহ। কষ্ট দিচ্ছি না আপনাদেরকে। ছিলেন অশান্তির জগতে, বুঝতেছেন তো? ঢুকে গেলেন রহমতের চাদরে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করে আপনারা আমাকে উত্তর দেন। ব্যবসা কি ভিতরে না বাইরে? পরিবার, টেনশন, চাকরি, গাড়ি ঘোড়া, লাভ লস, ছেলে মেয়ে, স্কুল কলেজ, পড়ালেখা, তো যেগুলো আপনি টেনশন নিচ্ছেন সব তো বাহিরে রেখেই আসছেন। আপনি তো পুরো খালি। যা আপনাকে নামাজে শয়তানে ভাবায় সব তো দরজার বাইরে। আপনি তো আসার সময় ভিতরে কিছু আনেন নাই, তো টেনশন করছেন কেন? আজকে থেকে মাথায় রাখবেন, যখনই এই টেনশনগুলো আসবে, চিন্তা আসবে, আপনি মনকে বলবেন সব বাইরে রেখে আসছি, আমি খালি, আমি খালি, আমি খালি, আমি খালি, আমি কোটিপতি জগতের কাছে ওই সীমানার বাইরে, এখন আমি খালি, আমি এখন ভিক্ষুক। জগৎ জিজ্ঞেস করবে, আপনার তো দুনিয়াতে মান সম্মানে মাথা উঁচু করে বাঁচার জন্য যা দরকার সবই আছে, আপনি আবার খালি হলেন কেন? তখন আশেক উত্তর দেয়, এই জগতে এইখানে রবের দরবারে খালি হয়ে যে আসতে পারে সে রহমত ভর্তি করে বাহিরে যে রাজত্ব করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার সব শেষ, এবার হবেন বাহির। কোন পা? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এতটুক কথা যারা বুঝতে পেরেছে তারা একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আমরা সবাই বের হব, বের হওয়ার সময় কোন পা? এবার বলছি কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। একটু নড়াচড়া বন্ধ করতে হবে, এরকম করলে আসলে সম্ভব না। মসজিদের আদব সবচেয়ে বেশি, কারণ ঘরটা কার? এখানে এক একটা সেকেন্ডে কোটি বছরের ইবাদতও আছে, আবার একটু 19-20 হলে 40 বছরের ইবাদত ক্যান্সেল হয়ে যেতে পারে।
খুব সেন্সিটিভ, এটা 5000 ভোল্টের তারের চাইতেও মারাত্মক। তারের মধ্যে দেখেন না বিভিন্ন বড় ফ্যাক্টরিতে তার দেয়, এখানে আবার কভারও দেয়, কাছেও যেতে দেয় না মানুষ। দূর থেকে মানুষ কি করে, টানে। নিরিবিলির সাথে আমরা একটু শোনার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, দিলের কান দিয়ে শোনার বোঝার আল্লাহ তৌফিক দান করুন। যখন বের হচ্ছি অশান্তির জগতে, দুনিয়ার জগতে, তখন আল্লাহ তাআলাকে আমরা বলছি আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, মওলা গো, দুনিয়াতে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আমাকে বাঁচতে হবে, সারভাইভ করতে হবে, আল্লাহ এখানে তোমার ফদল ছাড়া আমি টিকতেও পারবো না, থাকতেও পারবো না, বাঁচতেও পারবো না। আল্লাহ গো, আমি তো বাহিরের চোখ দিয়ে নিজের অনেক বন্ধুকে দেখি, ভিতরটা তো আর আমি দেখি না। আমি বিশ্বাস করে তাকে 2 লাখ টাকা দিয়েছিলাম ব্যবসার জন্য, সে যে আমার 2 লাখ টাকা মেরে খাবে সেটা তো আমি বুঝতে পারি নাই, পারবো না, কারণ তার অন্তর দেখার মতো চোখ আমার কাছে তো নাই। মওলা গো, আমার সেই সংসার টিকার জন্য তোমার ফদলের দরকার, ব্যবসা টিকার জন্য তোমার ফদলের দরকার। মওলা গো, চাষবাস করার জন্য তোমার ফদলের দরকার। আমার প্রবাসী জীবনকে সার্থক করার জন্য তোমার ফদলের দরকার, স্পেশাল দয়ার দরকার। মওলা, আমি এখন শান্তির জগৎ থেকে অশান্তির জগতে পা দিচ্ছি, অশান্তির জগতে পা দিচ্ছি। মওলা গো, তোমার ফদল ছাড়া টিকা সম্ভব না। এবার বান্দা বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহ তোমার ফদল চাই, তোমার স্পেশাল দয়া চাই, যে দয়া আমার কাছে থাকলে পৃথিবীর সমস্ত কিছুকে আমি ঈমান এবং ইজ্জতের সাথে মোকাবেলা করে টিকে থাকতে পারবো। বলেন সুবহানাল্লাহ। দুটোটাই ইসলামে আছে না নাই? একটু আওয়াজ দেন। নিনাই নেওয়ার মতো দোষ আল্লাহর, দোষ আল্লাহর, দোষ নবীর, দোষ কোরআনের, দোষ ইসলামের। আওয়াজটা দেন, দোষটা কাদের? আওয়াজ ছোট হয়ে গেছে, হবে না আরো? দোষ কাদের? নেওয়ার মতো নিতে জানি নাই, দোষ কাদের? মানার মতো মানতে জানি নাই, দোষ কাদের? সমস্ত অঘটনের পিছনে আমার দোষে আপনি দায়ী, আপনার দোষে আমি দায়ী। আমি কি বুঝতে পারছি কথা? আচ্ছা, কষ্ট হচ্ছে না তো আপনার? বাঁচার জন্য গাছের দরকার আছে না? আপনি আপনার উঠানের গাছ কাটিয়ে ফেলতেছেন, আপনার এলাকা, আপনার জায়গা, আপনি কাটতে পারেন, কিন্তু সে গাছ কাটার প্রভাবটা কিন্তু সারা বিশ্বে পড়তেছে। কথা বলেন। নদীগুলা নষ্ট করছে কারা? কথা বলে না। নদী নষ্ট করছে কারা? খাল নষ্ট করছি কারা? নালা নষ্ট করছি কারা? ড্রেন বন্ধ করছি কারা? গাছ কাটছি কারা? ধোঁয়া ধোঁয়া পুরা আকাশ ছাইয়া ফেলছি কারা? অনিয়মে চলছি কারা? আল্লাহ আমাদের পৃথিবীকে আমাদের বসবাসযোগ্য করে দিয়েছেন, সেই পৃথিবীর সমস্ত নাটবল্টুতে জামিলা করছি আমি, আপনি, আমরা সবাই। দোষকার? বলেন দোষকার? আগে বাংলাদেশের ঋতু ছিল কয়টা? এখন 6 ঋতু। বলেন না আরো জোরে। এই ঋতু না থাকার পিছনেও আমরা দায়ী। আজকে থেকে 40, 50, 60 বছর আগে এত রোগ ছিল না, এখন যত রোগ আছে। আগে মানুষ মারা যেত মোটামুটি দাড়ি টাড়ি পাকলে, আমার মুরব্বীরা বলবে, আগে মানুষ মারা যেত মোটামুটি দাড়ি টাড়ি পাকলে, দাঁত টাত পড়ে গেলে, শরীর আর না চললে সকারাত চলতো। সকারাত চলাকালীন সবাই গিয়ে মুরব্বীরা একটু বলেন কি দিত? দোয়া দরুদ পড়তো, পানি দিত। এই সময়টা থাকতো, সবার চোখের সামনে মানুষ মারা যেত। এখন স্যার সেই সুযোগটা হয় না। এখন যুবক, কচি কাঁচা যুবকরাই মারা যাচ্ছে। দাদা রয়ে গেছে, নাতি কবরে শুয়ে গেছে। দোষকার? জোরে বলেন দোষকার? আরো জোরে বলেন দোষকার? দিন দিন রোগ কমতেছে না বাড়তেছে? মনে রাখবেন, রোগের মেইন ফ্যাক্টরি হচ্ছে, রোগের মেইন ফ্যাক্টরি কি? সেজন্য রোগের চিকিৎসার জন্য যখনই আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার যতই ওষুধ দেয় না কেন, কিছু খানা বাঁচা দেয়। ও ডাক্তার, রোগ তো আমার শরীরে, খানা কেন বাঁচা?
ডাক্তার মহোদয় বলবে সমস্ত শরীরের নাটবল্টু যেখান থেকে শুরু হয় সবকিছুর অঘটন সেটা হচ্ছে তোমার পেট। তোমার পেটকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে না পারো তোমার শরীরের কন্ডিশন ঠিক থাকবে না। সেজন্য অনেক সময় দেখবেন ওষুধ খাওয়ার পরও কাজ হয় না। কারণ কি? শরীরকে মেজারমেন্ট করার জন্য কয়েকটা জিনিসের দরকার। এটা কুদরতিভাবে, যেমন একটা সুন্দর ঘুমের দরকার, নিয়মতান্ত্রিক একটা ঘুমের দরকার, ঠিক তেমনিভাবে একটা পরিশ্রম ব্যায়ামের দরকার, শরীর থেকে ঘাম জড়ানোর দরকার। তৃতীয় নম্বর, পেটের মধ্যে সুস্বাস্থ্যকর খাবার দরকার, যেটা লিমিটেশন থাকা দরকার। আপনি যদি যে কোনো ডাক্তারের কাছে গিয়ে জীবন সুন্দর, স্বাস্থ্য সুন্দর রাখার জন্য পরামর্শ চান, ওনার থেকে পরামর্শটা নিয়ে ইসলামকে প্রশ্ন করেন, দেখবেন ইসলামের দেওয়া পরামর্শটাই ডাক্তারের সাথে হুবহু মিল আছে। আমি কষ্ট দিয়ে দিচ্ছি আপনাদের। ডাক্তারের কাছে গেলে ডাক্তারে বলে যে ভাত খাও না পানি খাও, হতানো বুঝের ফালা। ডাক্তারের কাছে গেলে ডাক্তারে কি বলে, বেশি করে ভাত খাও নাকি বেশি করে পানি খাও? অনেকের আছে ডাক্তারের রাত্রে ভাত বন্ধ করে দিছে, নাই পারলাম না হদ দিয়া দাই যদি হই তো উনি আর মেজ জানি দর দিত না। আর অনেকে আছে যাদেরকে ডাক্তারি পরামর্শ শরীরের সুস্থতার কারণে ভাত খাওয়া বন্ধ, তো রাত্রে খাবে কি? তাও আবার বলেন না, তাও আবার শরীর যদি সুস্থ রাখতে চাও খাবার, বলেন না খাবার, শব্দটি বলেন খাবার, আরো জোরে বলেন খাবার। ইসলামের দৃষ্টিতেও খাবার, আরেকটু জোরে। শুধু আমি আপনাদেরকে একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যুবকরা একটু মনোযোগ দিবেন। WHO সংস্থার নির্দেশ মোতাবেক, পরামর্শ মোতাবেক শরীর সুস্থ থাকার জন্য মানুষের যে 3 বেলা খাবার, সকাল, দুপুর, রাত, ওনাদের পরামর্শ হচ্ছে সকালের খাওয়াটা পেট ভরে খাও, ফজরের নাস্তা পেট ভরি, জোহরেরটা একটু, রাতেরটা আরো। যদি শরীর সুস্থ রাখতে চাও এই নিয়মে চলো। এখানে অনেক আমার ভাইয়েরা আছেন ফজরের নাস্তাও করে না। এখন কিন্তু নমাতিলে হজ্জে বাজে যাবো কিন্তু, হ্যাঁ বললাম। এখানে অনেক ভাইয়েরা আছেন ফজরের নাস্তাটা, বলেন না ফজরের নাস্তাটা, আর নাস্তা করি বোধ ফজরের নাস্তা ফেট বড়ি, জোরের গান একখানা, রাতের গান আর একখানা, রাতি এন ভাবে হানা হাইবা অর্ধে মধ্যরাতে যেন বুক লাগে। এবার আরা গরি ফেলি দুল্ড ফজরের নাস্তা হমন্ডে বো তার ভাই বই নকল আছে, মা বাবা টেলিল ফজরের নাস্তা না হা দিল্লে আছে। তো জোরের গান মোটামুটি হাই 2টা, 2:30, 3টা বাজে। রাইতুর গান একবারে নমাতে ঠিক না হয় না, হাই দেন পাবে এটা লরিন নাবারের। আজ যদি হনমি কি ম্যাচ জানি ভাই এই নমাতে এবার হস হবে দোষ হার হন ভাই, আর না দোষ দিবে আল্লাহ রে। ও আল্লাহ শুধু আর হজানা দিবে আল্লাহ তোরে দিয়ে দিলে নিয়মও দিত মাথা না বাজে। আচ্ছা, আর মুরব্বী করে কেন হতান খেয়াল করিবেন, আল্লাহ জিন হালাল করছেন না হনো হতি আছে না, আল্লাহ জানতে হারাম করছেন না হনো লাভ আছে না। গরু হন কি হালাল না হারাম? মাথা না বাজি, সল হন, ডিম হন হালাল। তো ডাক্তার হাসে গেলে ডাক্তার মানা করে, তার মানে বেজাল আরা লাগায় নি। এবার বেজালান কেন লাগায় হই? প্রত্যেক মানুষের শরীরের মধ্যে ডেলি কিছু কিছু জিনিসের দরকার, আমিষ, প্রোটিন, ইন দরকার। ইন এক একখান জায়গাতে আল্লাহ ফিট করে দি। আল্লাহ হদ দে তুই ডেলি গরু গুস্ত হবে দি 3 নেন। এই বুঝি ফেলি আর ভাই কলে আল্লাহ হদ দে ডেলি যদি হস গরু গুস্ত হবে দি হওয়ান, কিন্তু গরু বেম করিবতে ফার মর গরু ন, যে গরু ঘাস নিজে সরি হায় কেন করে বুঝাইতে
মার বদ্ধ কলরে মানুষ স্টক করে নুন গরু হনদিন স্টক করছি দে হনদিন কেউ নুন এখন উনা যায় গরু বলে কি করে মাথে কারো জোর হন ভাই হরবাইন্য গরু কিন্নি 4 লাখ টাকা দি যাইবার আগদি গরু বিক্রেতায় হদ দেয় আর হনো দায় নাই ত্রসি তোরা তো তুই কি করলি দি হতে বেশি ন গত 3-4 দিন আগে গো আর মুখম মিতে গো সুয়া টাকায় গরু গরি ফেলে এই দেখি মাথো না ভাই কি করছি দা স্টক হায় 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 দিন দিন আরা ফতারা কই জানি আজাব এর দানাত তুমি বেশি নিজ উদ্দেশ্যে ওই যে নিজুরটা কোন নিজে কি মাজি দি আল্লাহ আরা বেগুনের বুঝিবে তৌফিক দান করুন আমিন আর কেন জোর হন না ভাই আবার দেখেন খেয়াল করিবেন ফজরের হানা রাজার মতো জোরের হানা রাজার হওয়ার মতো রাইতুর হানা ফয়রুর মতো ইসলামে হদ্দে জোরত্ব থাইয়েরে একখানা কি করো কেন হন না বাজে কি করো আবার একই ইসলামে হদ্দে রাতি হাইয়েরে অন্তত 40 কদম হইল কেন জোর হন না 40 কদম হইল এবার ডায়াবেটিস ওলা যাতে ডাক্তার হাসে যায় ডাক্তার হদে আইন আইন এবারে হজ্জে বাজি আওয়াজ বড় করে হম করিব ডাক্তার হতে সুস্থ থাকতে চাইলে ও ডাক্তার হন টাইমও থাকতাম হতে বেশিরভাগ ফজরের টাইমও আমার ডাক্তার 24 ঘন্টার নিতে ফজরের টাইম কা হতে 24 ঘন্টার বাতাস আছে কিন্তু ফজরের বাতাস ইবে ভিন্ন এখনো বাতাস আছে না নাই বিয়েল বেলাও বাতাস আছিল না আছিল কিন্তু ফজরের নামাজ পড়িয়ে হালকা হালকা যাতে আকাশ সাদা হয় এতে যে বাতাস লাগে বিজ্ঞানী সকল গবেষণা করে দেখেন বাতাসি বেলল শরীর এবং ব্রেন বেশি উপকারী এতাল্লাই যারা এফ জহানাত পরে ইতারা চাইবেন দেয় রাইতে 3টা বাজা তুলি দে আমি কি বুঝাইতে পারি না যারা অঙ্ক ইংরেজি স্কুলত পড়ে মাদ্রাসা পড়ে ইতারা গুমুত নুডে ফজর নামাজও তুড়ি নামাজ পড়ি তুই পড়া আর যারা এফ জহানাত পরে ইতারা 3টা বাজা ব্যাপার কি প্রত্যেকখান কিছুল্য শরীরের সম্পর্ক আল্লাহ গড়ি দিই ডর করি হন সুস্থ থাকতে চাইলে আরো কি করো ভাই আচ্ছা ও হতান শেষ করি গরু হন্য যে গরু অনারা জীবে দেশি গরু হনেরই কি গরু জীবে নিজে নিজে চরি হাই গাছ খাইয়ে আড়ে এইসব গরু স্টক ন করে মাথা গা গরু হনদিন স্টক আচ্ছা গ্যারামে ফোয়া বেশি মজবুত না স্বর্গ ফোয়া উত্তর কেন বড় করি দন কিয়া কোন মেডিল লড়সরে লড়হারা গাছতুন ফরি ট্যাংটুং বাঙ্গিয়ে রে তুই আর স্বর্গ জুন আসুন বাসার ভিতরে আচ্ছা হনকুরত জোর মজা আর মোর কুরো নাকি দেশি কুরো হইতে ননরা হন ফার্মর গুস্তর হন গ্রান মাথা না বাজে গ্রান দেশি কুরো গ্রানি বে আলাদা জোরের মজাই আলাদা এবার আল্লাহ দিদে হুন্ন ফার্মর গো না দেশির গো আরা হাই হুন্ন এবার হতো সার আল্লাহ হতে গুস্ত হাবিদি এসো মাথা না বা হওয়ান আর আই দন মেজেন্ডে গেলে হতে গুস্তই বাগ ইন্দি দে আর যদি বুনো গুস্ত করে হালা বুনো তাহলে তো ই হদিককে ন দে ইবিককে দে এবার অঙ্কন বুঝিবেন রিজিকের মালিক হন রিজিক দিয়ে হনে এই জিনিসটান বুঝিলে বহুত কিছু বুঝি ফেলে পারবেন ইনশাআল্লাহ উলামায়ে কেরামত দোয়াই রিজিক দিয়ে হনে রিজিক দেওয়ার মালিক হন রিজিক হারাল্লাই দি আল্লাহ অনর জীবন মিদি অনল্লাই দিয়ে দে তুই সারা জীবনে মিলিয়ে রে 1000 গান গুস্ত হবি 1000 এর বাইরে তুই 1000 তিনি এবার অনে চাইলে 1000 ইন একদিনে হন
চাইলে এক সপ্তাহে হন, চাইলে এক মাসে হন, ইন অনর ব্যাপার। যেদিন না অনারে 1000 গান শেষ, সেদিন নে অনরেন্দ্র পুত্র কি মাল মিটার খারাপ গিয়েন ডাক্তার আছে, ডাক্তার হতে বাঁচতে যদি চাও গরু গুস্ত মাথা না বাজে, গরু গুস্ত এবার আর বাইয়া হতে আল্লাহ আসামিতে গরু গুস্ত ইন হাত দেয় আতন্ত ফেট হরার তুই আর গান বন্ধ কা করে দিলে আল্লাহ হতে তোরে দিলাম তো তুই তো রাইন ন জানোস এতাল্লাহ হয়তো ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয় করলে আল্লাহ নারাজ হয়। ডর করে হন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অঙ্ক কি বুঝে আসছে? 2 যোগ 2 এর চাইতে সহজ ইসলাম। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত বই পড়তে চোখ লাগবে, ব্রেন লাগবে। ভালো ব্রেন, একটু বলেন না, যুবকরা তো আমার চাইতে ভালো জানে। ভালো চোখ, ভালো যার, সেজন্য যাদের ব্রেন একটু শার্প তাদেরকে সবাই বলে যে সায়েন্স নিয়ে পড়তে। তোর ব্রেন ভালো আছে, তুই একটু সায়েন্স নিয়ে পড়, ডাক্তার হতে পারস। আর আমার মতো গাদা যারা আছে তাদেরকে হবদ্দার সায়েন্স ডাহ দিও না যাইস, কারণ সায়েন্সের যে লোড সেটা তুই নিতে পারবি। যেখানে ক্লাস 8-9 পাটিগণিত, বীজগণিত আলগাইতে খবর হয়ে যায়, সেখানে রসায়ন, পদার্থ এগুলো আলগানো স্বপ্ন সম্ভব। তো সেজন্য যাদের ব্রেন ভালো তাদেরকে আমরা পরামর্শ দিই সায়েন্সে যাও। হতে পারে তুমি ডাক্তার হবা, না হয় তুমি বড় একটা ইঞ্জিনিয়ার হবা, না হয় তুমি বড় সায়েন্টিস্ট হবা। পৃথিবীর সমস্ত বই পড়তে বুঝতে ভালো চোখের দরকার, ভালো ব্রেনের দরকার, কিন্তু কোরআন হাদিস বুঝতে সুন্দর একটা মনের দরকার। কোরআন হাদিস কখনো এটা দিয়ে ক্যাপচার হয় নাই, হবেও না। আপনি আমি যতবার আল্লাহর কালাম দেখি তার চাইতে বেশি অনেক বিধর্মীরা গবেষণার জন্য আল্লাহর কালাম দেখে, কিন্তু সে দেখাটা অন্তরে নূর হিসেবে যায় না। কেন যায় না? কারণ তাদের অন্তরে সে চোখ, সে ভালোবাসা, সে আদব ভক্তি নাই। কোরআন হাদিস বুঝতে গেলে অন্তরের চোখের দরকার, অন্তরের ভালোবাসার দরকার, অন্তরের আদব দরকার। যে অন্তরের মধ্যে ঈমানের প্রদীপ জ্বলবে আল্লাহ রাসূলের মহব্বতের সাথে, সেখানে আল্লাহর খাস এলম আসবেই আসবে। সেজন্য সূত্র দেওয়া মানে হচ্ছে যে কাহিনী, ঘটনা, অঙ্ক সহজ করা। তাহলে সমস্ত সম্মান কার জন্য? যে হবে আল্লাহর, সেই আমাদের। আমি আমার যুবক ভাইরা সহ সবাইকে একটা প্রশ্ন করে আপনারা একটু বুঝে উত্তর দিবেন। এই এলাকার সব চাইতে খারাপ মানুষ, সবার অপছন্দের মানুষ, এমন একজন ব্যক্তিকে যদি আল্লাহ কোনোভাবে আমাদেরকে জানায়, এই বান্দারা আজকে থেকে আমি আল্লাহ তাকে ভালোবাসি, সে আমার, কালকে থেকে সম্মান করতে সবাই বাধ্য। তখন কিন্তু কথা এটা আসবে না আমি তাকে আই হেট দেম, আমি তাকে অপছন্দ করি, ভালোবাসি না, এই কথা বলার আর সুযোগ। স্রষ্টা যাকে আপন করে নিবে, সৃষ্টি তাকে দিনে করার কোনো ওয়ে, বলেন না কোনো ওয়ে। সেজন্য এই কথাটা মাথায় রাখবেন, যেই হবে আল্লাহর, যাই হবে আল্লাহর, সেটাই আমাদের মাথার তাজ। এখানে আর দাড়ি কমা, হিসাব করার কোনো সুযোগ আছে? এই ঘরটাতে ঢুকার সময় আপনারা কোন পা দিয়ে ঢুকছেন? যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন, কোন পা? ঢুকার সময় আমরা কি বলেছি? বিসমিল্লাহির ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। ঢুকে গেলাম, বের হওয়ার সময় কোন পা? বাম পা। তখন আমরা কি বলি? বিসমিল্লাহির ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। ঢুকার সময় দোয়া একরকম, মনোযোগ থাকলে বলেন সুবহানাল্লাহ। আমার আওয়াজ কি আপনারা ক্লিয়ার ভাবে সবাই শুনতে পাচ্ছেন? শুনলে একটু উত্তর দিবেন, তাহলে আমিও বুঝতে পারবো যে আপনারা রিসিপশনটা সুন্দরভাবে হচ্ছে। ঢুকার দোয়া একরকম, বের হওয়ার দোয়া।
ইয়া আল্লাহ, ঘর তো ঘরই, ঢুকার দোয়া একরকম, বের হওয়ার দোয়া অন্যরকম কেন? রব বলে যে ইসলামের প্রত্যেকটা কাজে তোমাদের জন্য নিদর্শন আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা আমাদের অনেকের মনের একটা প্রশ্ন আছে কমন, নামাজে দাঁড়ালে মন বসে না, আছে প্রশ্নটা? আচ্ছা, এই অভিযোগটা কম বেশি সবারই আসে যে নামাজে দাঁড়ালে মন এটা অন্য সময় যেদিকে যায় না তার চাইতে বেশি অন্যদিকে চলে যায়। এবার সেই দোয়া যেটা নবী রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে রব আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটার দিকে একটু আমরা মনোযোগ দিব। ওলামায়ে কেরাম যারা আছেন ওনাদের দোয়াকে মাথার উপর তাজ বানিয়ে, ছাদ বানিয়ে আমি চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। নামাজে দাঁড়ালে যত ধরনের টেনশন, যত ধরনের ভাবনা, যাই কিছু আসে আমরা আপনার আমাদের, সেগুলা কি আখিরাতের না দুনিয়ার? একটু সবাই বলি। নামাজে দাঁড়ালে যদি ব্যবসার টেনশন, চাকরির টেনশন, পরিবারের টেনশন, যাই আপনার আমার ভাবনায় আসে, এই নামাজটা পড়ার জন্য ঢুকতেছি কোথায়? আল্লাহর ঘর, মসজিদে। এবার আপনি মসজিদের সামনে দাঁড়ালেন, দাঁড়ানোর পর আপনি দোয়াটা পড়ে ডান পাটা দিচ্ছেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আপনি দোয়াটা পড়ছেন কি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। ও আমার আল্লাহ, হয় না আরো জোরে। আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আপনি আপনার আল্লাহকে বলছেন, ও আমার আল্লাহ, আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, আফতাহলি, দয়া করে আমার জন্য তুমি খুলে দাও, আমার জন্য তুমি খুলে দাও। রব বলে যে কি খুলবো তোর জন্য বান্দা, তুই বল। এবার বান্দাই বলছে, আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের ভান্ডারের যতগুলা দরজা আছে সবগুলা তুমি আমি বান্দার জন্য খুলে দাও। এবার বলেন, রহমত ছাড়া কাজ হয়? রহমত ছাড়া ব্যবসা হয়? আওয়াজ বড় লাগবে। রহমত ছাড়া পড়ালেখা হয়? রহমত ছাড়া চাকরি হয়? রহমত ছাড়া সংসার হয়? রহমত ছাড়া সন্তান হয়? রহমত ছাড়া কোনো সবজি হয়? রহমত ছাড়া কিছু হয়? আপনি বলছেন সেই রহমতের দরজাগুলো আল্লাহ আমার জন্য খুলে দাও। তার মানে আপনার টেনশন হওয়ার যত বিষয়, সেই টেনশন বন্ধ করার জন্য যে রহমত দরকার, আপনি সেই রহমতের দরজার সামনে। আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, তুমি ছাড়া আমার ব্যবসায় কোনোদিন লাভ হবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার রহমত না থাকলে আমার ছেলে মেয়েগুলো আমার কথা শুনবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার ভালোবাসার বউটাও আমার সাথে সম্পর্ক ভালো থাকবে না তো আল্লাহ। ও আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার 1000 টাকা কম থাকুক, লাভের দেখা আমি পাবো না। ও আমার আল্লাহ, তোমার দয়া না থাকলে আমার যে শরীর দিয়ে আমি পরিশ্রম করি, সে শরীরের পা চলবে না, হাত চলবে না, চোখ লড়বে না, মুখ কথা বলবে না, নাক নিঃশ্বাস নিবে না। আল্লাহ, আমি বান্দার সুন্দর শান্তির জীবনের জন্য প্রত্যেকটা সেকেন্ডে 24 ঘন্টায় তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার, তোমার রহমতের দরকার। আমার বাহিরে তোমার রহমতের দরকার, আমার ঘরের ভিতরে নিঃশ্বাস নিতে তোমার রহমতের দরকার। এমনকি সারা রাত আমি বিছানায় শুয়ে থাকি, এমন অনেক মানুষকে দেখেছি ডান কাত আর বাম কাত হয়, ঘুমটা আর ঘুমের মতো করে আসে না, ছটপট করতে থাকে। আল্লাহ, শান্তির একটা ঘুমের দরকার, শরীরটা সুস্থ হয়ে পরের দিন কাজ করার জন্য, ওই ঘুমটা আসার জন্য তোমার রহমতের দরকার। সাউন্ড স্লিপ ঘুম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। মওলা গো, রিজিক তো তুমি দিয়েছো পেটকে ক্ষুধা নিবারণের জন্য, কিন্তু খাবারটা ধরার জন্য তোমার রহমতের দরকার। খাবারটা মুখে দিয়ে স্বাদ নেওয়ার জন্য তোমার রহমতের দরকার। এই মুখ থেকে ডুব গিলার জন্য তোমার রহমতের দরকার। ডুব গিলে নাসিতে, নিঃশ্বাসের নাসিতে না গিয়ে আল্লাহ খাদ্য নালীতে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার। খাবারটা পেটে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার। কোনো প্রকার কিছু ছাড়াই খাবারটা হজম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। ক্যালসিয়াম হওয়ার জন্য তোমার রহমতের দরকার। মাওলা রে, আমি বান্দার জীবনের ইন্টারনাল এক্সটার্নাল 24টা ঘন্টা প্রত্যেক সেকেন্ডে তোমার রহমতের দরকার, আর সেই রহমতের তালাশ আপনি করছেন। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এবার আপনি ঢুকে গেলেন, আপনি ঢুকে গেলেন কোথায়? রহমতের চাদরে।
কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু বেশিক্ষণ বিরক্ত করব না, অল্প সময়, তারপর শেষ করে দিব ইনশাল্লাহ। কষ্ট দিচ্ছি না আপনাদেরকে। ছিলেন অশান্তির জগতে, বুঝতেছেন তো? ঢুকে গেলেন রহমতের চাদরে। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করে আপনারা আমাকে উত্তর দেন। ব্যবসা কি ভিতরে না বাইরে? পরিবার, টেনশন, চাকরি, গাড়ি ঘোড়া, লাভ লস, ছেলে মেয়ে, স্কুল কলেজ, পড়ালেখা, তো যেগুলো আপনি টেনশন নিচ্ছেন সব তো বাহিরে রেখেই আসছেন। আপনি তো পুরো খালি। যা আপনাকে নামাজে শয়তানে ভাবায় সব তো দরজার বাইরে। আপনি তো আসার সময় ভিতরে কিছু আনেন নাই, তো টেনশন করছেন কেন? আজকে থেকে মাথায় রাখবেন, যখনই এই টেনশনগুলো আসবে, চিন্তা আসবে, আপনি মনকে বলবেন সব বাইরে রেখে আসছি, আমি খালি, আমি খালি, আমি খালি, আমি খালি, আমি কোটিপতি জগতের কাছে ওই সীমানার বাইরে, এখন আমি খালি, আমি এখন ভিক্ষুক। জগৎ জিজ্ঞেস করবে আপনার তো দুনিয়াতে মান সম্মানে মাথা উঁচু করে বাঁচার জন্য যা দরকার সবই আছে, আপনি আবার খালি হলেন কেন? তখন আশেক উত্তর দেয়, এই জগতে এইখানে রবের দরবারে খালি হয়ে যে আসতে পারে সে রহমত ভর্তি করে বাহিরে যে রাজত্ব করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। এবার সব শেষ, এবার হবেন বাহির। কোন পা? আওয়াজ একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এতটুক কথা যারা বুঝতে পেরেছে তারা একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আমরা সবাই বের হব, বের হওয়ার সময় কোন পা? এবার বলছি কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। একটু নড়াচড়া বন্ধ করতে হবে, এরকম করলে আসলে সম্ভব না। মসজিদের আদব সবচেয়ে বেশি, কারণ ঘরটা কার? এখানে এক একটা সেকেন্ডে কোটি বছরের ইবাদতও আছে, আবার একটু 19-20 হলে 40 বছরের ইবাদত ক্যান্সেল হয়েও যেতে পারে। খুব সেনসিটিভ এটা। 5000 ভোল্টের তার চাইতেও মারাত্মক। তারের মধ্যে দেখেন না, বিভিন্ন বড় ফ্যাক্টরিতে তার দেয়, এখানে আবার কভারও দেয়, কাছেও যাইতে দেয় না মানুষ। দূর থেকে মানুষ কি করে? টানে। নিরিবিলির সাথে আমরা একটু শোনার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। দিলের কান দিয়ে শোনার বুঝার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। যখন বের হচ্ছি অশান্তির জগতে, দুনিয়ার জগতে, তখন আল্লাহ তাআলাকে আমরা বলছি, আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। মওলা গো, দুনিয়াতে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আমাকে বাঁচতে হবে, সারভাইভ করতে হবে, আল্লাহ এখানে তোমার ফদল ছাড়া আমি টিকতেও পারবো না, থাকতেও পারবো না, বাঁচতেও পারবো না। আল্লাহ গো, আমি তো বাহিরের চোখ দিয়ে নিজের অনেক বন্ধুকে দেখি, ভিতরটা তো আর আমি দেখি না। আমি বিশ্বাস করে তাকে 2 লাখ টাকা দিয়েছিলাম ব্যবসার জন্য, সে যে আমার 2 লাখ টাকা মেরে খাবে সেটা তো আমি বুঝতে পারি নাই, পারবো না, কারণ তার অন্তর দেখার মতো চোখ আমার কাছে তো নাই। মওলা গো, আমার সেই সংসার টিকার জন্য তোমার ফদলের দরকার, ব্যবসা টিকার জন্য তোমার ফদলের দরকার। মওলা গো, চাষবাস করার জন্য তোমার ফদলের দরকার, আমার প্রবাসী জীবনকে সার্থক করার জন্য তোমার ফদলের দরকার, স্পেশাল দয়ার দরকার। মওলা, আমি এখন শান্তির জগৎ থেকে অশান্তির জগতে পা দিচ্ছি, অশান্তির জগতে পা দিচ্ছি। মওলা গো, তোমার ফদল ছাড়া টিকা সম্ভব না। এবার বান্দা বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। আল্লাহ, তোমার ফদল চাই, তোমার স্পেশাল দয়া চাই, যে দয়া আমার কাছে থাকলে পৃথিবীর সমস্ত কিছুকে আমি ঈমান এবং ইজ্জতের সাথে মোকাবেলা করে টিকে থাকতে পারবো। দুটোটাই ইসলামে আছে না নাই?
একটু আওয়াজ দেন। নাই নেওয়ার মতো দোষ আল্লাহর, দোষ আল্লাহর, দোষ নবীর, দোষ কোরআনের, দোষ ইসলামের। আওয়াজটা দেন, দোষটা কাদের? আওয়াজ ছোট হয়ে গেছে, হবে না আরো? দোষ কাদের? নেওয়ার মতো নিতে জানি নাই, দোষ কাদের? মানার মতো মানতে জানি নাই, দোষ কাদের? সমস্ত অঘটনের পিছনে আমার দোষে আপনি দায়ী, আপনার দোষে আমি দায়ী। আমি কি বুঝাতে পারছি কথা? আচ্ছা, কষ্ট হচ্ছে না তো আপনার? বাঁচার জন্য গাছের দরকার আছে না? আপনি আপনার উঠানের গাছ কাটিয়ে ফেলতেছেন, আপনার এলাকা, আপনার জায়গা, আপনি কাটতে পারেন, কিন্তু সেই গাছ কাটার প্রভাবটা কিন্তু সারা বিশ্বে পড়তেছে। কথা বলেন। নদীগুলা নষ্ট করছে কারা? কথা বলে না। নদী নষ্ট করছে কারা? খাল নষ্ট করছি কারা? নালা নষ্ট করছি কারা? ড্রেন বন্ধ করছি কারা? গাছ কাটছি কারা? ধোঁয়া পুরা আকাশ ছাইয়া ফেলছি কারা? অনিয়মে চলছি কারা? আল্লাহ আমাদের পৃথিবীকে আমাদের বসবাসযোগ্য করে দিয়েছেন। সেই পৃথিবীর সমস্ত নাটবল্টুতে জামিলা করছি আমি, আপনি, আমরা সবাই। দোষকার বলেন, দোষকার। আগে বাংলাদেশের ঋতু ছিল কয়টা? এখন 6 ঋতু। বলেন না আরো জোরে। এই ঋতু না থাকার পিছনেও আমরা দায়ী। আজকে থেকে 40, 50, 60 বছর আগে এত রোগ ছিল না, এখন যত রোগ আছে। আগে মানুষ মারা যেত মোটামুটি দাড়ি টাড়ি পাকলে, আমার মুরব্বীরা বলবে, আগে মানুষ মারা যেত মোটামুটি দাড়ি টাড়ি পাকলে, দাঁত টাত পড়ে গেলে, শরীর আর না চললে সকারাত চলতো। সকারাত চলাকালীন সবাই গিয়ে মুরব্বীরা একটু বলেন কি দিত? দোয়া দরুদ পড়তো, পানি দিত। এই সময়টা থাকতো, সবার চোখের সামনে মানুষ মারা যেত। এখন সেই সুযোগটা হয় না। এখন যুবক, কচি কাঁচা যুবকরাই মারা যাচ্ছে। দাদা রয়ে গেছে, নাতি কবরে শুয়ে গেছে। দোষকার? জোরে বলেন দোষকার। আরো জোরে বলেন দোষকার। দিন দিন রোগ কমতেছে না বাড়তেছে? মনে রাখবেন, রোগের মেইন ফ্যাক্টরি হচ্ছে, রোগের মেইন ফ্যাক্টরি কি? সেজন্য রোগের চিকিৎসার জন্য যখনই আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার যতই ওষুধ দেয় না কেন, কিছু খানা বাঁচা দেয়। ও ডাক্তার, রোগ তো আমার শরীরে, খানা কেন বাঁচা? ডাক্তার মহোদয় বলবে, সমস্ত শরীরের নাটবল্টু যেখান থেকে শুরু হয় সবকিছুর অঘটন সেটা হচ্ছে তোমার পেট। তোমার পেটকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে না পারো, তোমার শরীরের কন্ডিশন ঠিক থাকবে না। সেজন্য অনেক সময় দেখবেন ওষুধ খাওয়ার পরও কাজ হয় না। কারণ কি? শরীরকে মেজারমেন্ট করার জন্য কয়েকটা জিনিসের দরকার। এটা কুদরতিভাবে, যেমন একটা সুন্দর ঘুমের দরকার, নিয়মতান্ত্রিক একটা ঘুমের দরকার, ঠিক তেমনিভাবে একটা পরিশ্রম ব্যায়ামের দরকার, শরীর থেকে ঘাম জড়ানোর দরকার। তৃতীয় নম্বর, পেটের মধ্যে সুস্বাস্থ্যকর খাবার দরকার, যেটা লিমিটেশন থাকা দরকার। আপনি যদি যে কোনো ডাক্তারের কাছে গিয়ে জীবন সুন্দর, স্বাস্থ্য সুন্দর রাখার জন্য পরামর্শ চান, ওনার থেকে পরামর্শটা নিয়ে ইসলামকে প্রশ্ন করেন, দেখবেন ইসলামের দেওয়া পরামর্শটাই ডাক্তারের সাথে হুবহু মিল আছে। আমি কষ্ট দিয়ে দিচ্ছি আপনাদের? ডাক্তারের কাছে গেলে ডাক্তারে বলে যে ভাত খাও না পানি খাও। হতানো বুঝের ফানলা। ডাক্তারের কাছে গেলে ডাক্তারে কি বলে? বেশি করে ভাত খাও নাকি বেশি করে পানি খাও? অনেকের আছে ডাক্তারের রাত্রে ভাত বন্ধ করে দিছে, নাই বাংলার নহদ দিয়া দাই যদি হই তো উনি আর মেজ জানি দর দিত আর। অনেকে আছে যাদেরকে ডাক্তারি পরামর্শ শরীরের সুস্থতার কারণে ভাত খাওয়া বন্ধ, তো রাত্রে খাবে কি? তাও আবার বলেন না, তাও আবার শরীর যদি সুস্থ রাখতে চাও, খাবার বলেন না, খাবার শব্দটি বলেন, খাবার। আরো জোরে বলেন, খাবার। ইসলামের দৃষ্টিতেও খাবার। আরেকটু জোরে।
শুধু আমি আপনাদেরকে একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যুবকরা একটু মনোযোগ দিবেন। WHO সংস্থার নির্দেশ মোতাবেক, পরামর্শ মোতাবেক শরীর সুস্থ থাকার জন্য মানুষের যে 3 বেলা খাবার, সকাল, দুপুর, রাত, ওনাদের পরামর্শ হচ্ছে সকালের খাওয়াটা পেট ভরে খাও, ফজরের নাস্তা পেট ভরি, জোহরেরটা একটু, রাতেরটা আরো। যদি শরীর সুস্থ রাখতে চাও এই নিয়মে চলো। এখানে অনেক আমার ভাইয়েরা আছেন ফজরের নাস্তাও করে না। এখন কিন্তু নমাতিলে হজ্জে বাজি যাবো, কিন্তু আমি বললাম এখানে অনেক ভাইয়েরা আছেন ফজরের নাস্তাটা, বলেন না, ফজরের নাস্তাটা আর নাস্তা করি বোধ ফজরের নাস্তা ফেট বড়ি, জোরের গান একখানা, রাতের গান আরেকখানা, রাতি এন ভাবে হানা হাইবা হদ্দে মধ্যরাতে যেন বুক লাগে। এবার আরা করি ফেলি দুল্ড ফজরের নাস্তা হম হন্ডে বো তার ভাই বই নকল আছে, মা বাবা টেলিল ফজরের নাস্তা না দিল্লা আছে। তো জোরের গান মোটামুটি হাই 2টা, 2:30, 3টে বাজে। রাইতুর গান একবারে নমাতে ঠিক না হয় না, হাই দেন ভাবে এটা লরিন নামারের। আজ যদি এখন আমি কি ম্যাচ জানি ভাই এই নমাতে এবার হস হবে দোষ হার হন ভাই আর না দোষ দিবে আল্লাহ রায়। ও আল্লাহ শুধু আর হজানা দিবে আল্লাহ তোরে দিয়ে দিলে নিয়মও দিত মাথা না বাজে। আচ্ছা, আর মুরব্বী করে কেন হতান খেয়াল করিবেন, আল্লাহ জিন হালাল করছেন না হনো হতি আছে না, আল্লাহ জানতে হারাম করছেন না হনো লাভ আছে না। গরু হন কি হালাল না হারাম, মাথা না বাজে, সল হন, ডিম হন হালাল। তো ডাক্তার হাসে গেলে ডাক্তার মানা করে, তার মানে বেজাল আরা লাগায় নি। এবার বেজালান কেন লাগায় হয়, প্রত্যেক মানুষের শরীরের মধ্যে ডেলি কিছু কিছু জিনিসের দরকার, আমিষ, প্রোটিন, ইন দরকার। ইন এক একখান জায়গাতে আল্লাহ ফিট করে দি। আল্লাহ হদ দে তুই ডেলি গরু গুস্ত হবে দি 3 নেন, এই বুঝি ফেলি আর ভাই এক কলে আল্লাহ হদ দে ডেলি যদি হস গরু গুস্ত হবে দি হওয়ান, কিন্তু গরু অম্বরি বুঝে ভার মর গরু ন, যে গরু ঘাস নিজে সরি হায় কেন করে বুঝাইতে মার বদ্ধকলরে মানুষ স্টক গরম নুন, গরু হনদিন স্টক করছি হনদিন কেউ নুন এখন উনা যায়। গরু বলে কি করে নমাতে কারো জোর হন ভাই ফরবাইন্য গরু কিন্নি 4 লাখ টাকা দি যাইবার আগবদি গরু বিক্রেতায় হদ দেয় আর হনো দায় নাই ত্রসি তোরা তো তুই কি করলি দি হতে বেশি ন গত 3-4 দিন আগে গো আর মুকুম মিতে গো সুয়া টাকায় গরু গরি ফেলে দেখি মাথো না ভাই কি করছি তা হায় 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 দিন দিন আর ফতারা কই যাননি আজাব এর দাঁড়া তুমি বেশি নিজ উদ্দেশ্যে ওই যে নিজের টাকা নিজে কি মাঝি দি আল্লাহ আরা বেগুনের বুঝিবে তৌফিক দান করুন। আর কেন জোর হন না ভাই অবাদ দেখেন খেয়াল করিবেন, ফজরের হানা রাজার মতো, জোরের হানা রাজার হওয়ার মতো, রাইতুর হানা ফৈরুর মতো। ইসলামে হদ্দে জোরত্ব থাইয়েরে একখানা কি করো কেন হন না বাজে কি করো, আবার একই ইসলামে হদ্দে রাতি হাইয়েরে অন্তত 40 কদম হইল কেন জোর হন না 40 কদম হইল। এবার ডায়াবেটিস ওলা যাতে ডাক্তার হাসে যায়, ডাক্তার হদে আইন আইন একবারে হজ্জে বাজিব হজ্জে বাজি আওয়াজ বড় করে হম করিব। ডাক্তার হতে সুস্থ থাকতে চাইলে ও ডাক্তার হন টাইমও থাকতাম হতে বেশিরভাগ ফজরের টাইমত আমার ডাক্তার 24 ঘন্টা মিনিট ফজরের টাইম কা হতে 24 ঘন্টার বাতাস আছে কিন্তু ফজরের বাতাস ভিন্ন।
এখনো বাতাস আছে না নাই? বিয়েল বেলাও বাতাস আসিল না আসিল, কিন্তু ফজরের নামাজ পড়িয়ে হালকা হালকা যাতে আকাশ সাদা হয় এতে যে বাতাস লাগে, বিজ্ঞানী সকল গবেষণা করে দেখেন বাতাসি বেলল শরীর এবং ব্রেন বেশি উপকারী। এতাল্লাই যারা এফ জহানাত পরে ইতারা চাইবেন দেয় এরাই তো 3টা বাজে তুলি দেয়। আমি কি বুঝাতে পারি না কতক্ষণ হলে যারা অঙ্ক ইংরেজি স্কুলত পড়ে মাদ্রাসা পড়ে ইতারা গুমুত নুরুদে ফজর নামাজও তুড়ি নামাজ পড়ি তুই পড়া, আর যারা এফ জহানাত পরে ইতারা 3টা বাজে। ব্যাপার কি প্রত্যেকখান কিছুল্য শরীরের সম্পর্ক আল্লাহ গড়ি দিয়ে ডর করি হন সুবহানাল্লাহ। সুস্থ থাকতে চাইলে আরো কি করো ভাই? আচ্ছা ও হতান শেষ করি। গরু হুন্ন যে গরু অনারা জীবে দেশি গরু হনের কি গরু জীবে নিজে নিজে সরি হায় গাছ খাইয়ারে আড়ে, এইসব গরু স্ট্রোক ন করে মাথে গা গরু হনদিন স্ট্রোক। আচ্ছা গ্যারাইমে ফোয়া বেশি মজবুত না স্বর্গ ফোয়া? উত্তর কেন বড় করি দন কিয়া উন মেডিল লড়সরে লড়সরায় গাছতুন ফরি ঠ্যাংটুং বাঙ্গিয়ে রে তুই আর স্বর্গ জুন আসুন বাসার ভিতরে। আচ্ছা হন কুরত জোর মজা আর মোর কুরো নাকি দেশি কুরো? হইতে ননরা হন ফার্মর গুস্তর হন গ্রান মাথা না বাজে গ্রান দেশি কুরো গ্রানি বে আলাদা, জোরের মজাই আলাদা। এবার আল্লাহ দিদে হুন্ন ফার্মর গোনা দেশির গো আর হাই হুন্ন এবার হত সার আল্লাহ হতে গুস্ত হাবিদি এসো মাথা না বা হওয়ান আর আই দন মেজেন্ডে গেলে হতে গুস্তই বাগে ইন্দি দে। আর যদি বুনো গুস্ত করে হালা বুনো তইলে তো ই হদিককে ন দে ইবিককে দে। এবার অঙ্কন বুঝিবেন রিজিকের মালিক হন রিজিক দিয়ে হনে এই জিনিসটা বুঝিলে বহুত কিছু বুঝি ফেলে তারিবেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরামত দোয়াই রিজিক দিয়ে হনে রিজিক দেওয়ার মালিক হন রিজিক হারাল্লাই দি আল্লাহ অনর জীবন মিদি অনল্লাই দিয়ে দে তুই সারা জীবনে মিলিয়ে রে 1000 গান গুস্ত হবি 1000 বাইরে তুই 1000 তিনি। এবার অনে চাইলে 1000 ইন একদিনে হন চাইলে এক সপ্তাহে হন চাইলে 1 মাসে হন ইন অনর ব্যাপার। যেদিন না অনের 1000 গান শেষ সেদিন নে অনরেন্ডে উতরো গি মাল মিটার খারাপ গিয়ন ডাক্তার আছে ডাক্তার হতে বাঁচতে যদি চাও গরু গুস্ত মাথা না বাজে গরু গুস্ত। এবার আর বাইয়া হত আল্লাহ আসামিতে গরু গুস্ত ইন হাত দেয় আতন্ত ফেট হর আর তুই আর গান বন্ধ কা করে দিলে আল্লাহ হতে তোরে দিলাম তো তুই তো রাইন ন জানোস এতাল্লাহ হয়তো ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন অপচয় করলে আল্লাহ নারাজ হয়। ডর করে হন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি